সম্মানিত প্রিয় স্টুডেন্ট ভাই ও বোনেরা, আমরা সেই ছোটোবেলা আজকে থেকে 40-45 বছর পূর্বে আমরা পড়ে এসেছি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া সরে সে। এই কথাটুকু অনেক বছর পরেও আজকে সেই কথাটুকু কিন্তু সত্য, যে গাড়ি ঘোড়া সেই চলে যে লেখাপড়া করে। তোমরা যারা স্টুডেন্ট আসো, কেউ আমার সন্তানের বয়সী হবে, কেউ আমার ছোটো ভাই বোনের বয়সী হবে, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা ভিডিওটি দেখবে। আমার বিশ্বাস তোমরা ভিডিওটি দেখার পরে লেখাপড়া অবস্থা তোমাদের মধ্যে যে একটা ক্লান্ততা এসছে, যে অমনোযোগী আসছে, সেটা তোমাদের থেকে আজকে চলে যাবে এবং তোমরা তোমাদের জীবনের নতুন একটা দিগন্ত তোমরা আশা করি খুঁজে পাবে। আজকের কন্টেন্টটি তৈরি করছি শিক্ষা নিয়ে। দেখো, শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে জাতি শিক্ষা নাই সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। তোমরা তো একটু এগোচ্ছ বা তোমাদের আরেকটু সামনে এলেই তোমরা তোমাদের জীবনে সাকসেসতা আসবে। এর মধ্যে তোমরা হাল ছেড়ে দাও, নিজেকে ব্যর্থতা মনে করে তোমরা আবার পিছনে চলে আসো। এটাই সবচেয়ে তোমাদের জন্য দুর্ভাগ্য। এই ডিসিশনটাই তোমাদের জন্য সবচেয়ে ব্যাড ডিসিশন। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা শুধু তোমাদের জন্য নয়, তোমরা লেখাপড়া করবা, তোমরা ভালো একটা নিজেকে ভালোভাবে রাখার জন্য, ভালো খাওয়ার জন্য, তোমাদের পরিবারকে তোমরা দেখাশোনা করার জন্য তোমাকে ভালো ভালো একটা চাকরি পেতে হবে বা ভালো একটা কর্ম তোমাকে করতে হবে, তোমাকে টাকা পয়সা ইনকাম করতে হবে। দেখো, যাদের জীবনে টাকা পয়সা নেই তারা জীবনে কিন্তু কখনো মানুষের কাছে সম্মান পায় না। যদি লেখাপড়া যদি তুমি নাই করো, তাহলে তো তুমি জীবনে কখনো উন্নতি করতে পারবে না, কখনো ভালো ইনকাম করতে পারবে না, তাহলে তুমি তোমার কাউকে দায়িত্ব নিতে পারবে না। সুতরাং তোমার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তোমার নিজের দায়িত্ব নিতে হবে, তোমাদের পরবর্তী যে জেনারেশনগুলো আসতেছে তাদের তোমাকে সে দায়িত্ব নিতে হবে। রেসপেক্ট এবং স্নেহের সাথে তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা আবার একটু চেষ্টা করো। তোমরা যেভাবে লেখাপড়ার পর্যায়ে আসো, কেউ ইন্টারমিডিয়েটে লেখাপড়া করতেছো, কেউ মেট্রিক পরীক্ষা দিবা, কেউ বিসিএস লেখাপড়া করতেছো, কেউ ডক্টরি লেখাপড়া করতেছো, বা যেভাবে বাংলাদেশে ক্লাস 1 থেকে শুরু করে একদম লাস্ট অবধি পর্যন্ত লেখাপড়ার যেতগুলো ধাপ আছে, যেখানে আসো, যেখান থেকে আজকে তোমরা নিজেকে হতাশা মনে করতেছো বা নিজেকে মনে করতেছো যে আমার পক্ষে কি আর কতটুকু এগোনো সম্ভব, আমি সেখান থেকে তোমাদেরকে আমি বলবো, তোমরা আবার একটু নতুন উদ্যোগে নতুন পরিকল্পনা নিয়ে 2025 সালকে তোমরা সেরা হিসাবে গ্রহণ করে তোমরা তোমাদের লেখাপড়ার মধ্যে তোমরা আরেকটু মনোনিবেশ হও। দেখো, জীবনে পরিশ্রম না করলে জীবনে কিছু করতে পারবে না। তুমি একজন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে যাচ্ছ বা ভালো তোমার পছন্দ মতো একটা কলেজ ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে যাচ্ছ, একটু লেখাপড়া করলে, একটু কষ্ট করলে, একটু হার্ড ওয়ার্ক করলে, একটু হার্ড অ্যান্ড সোল্ডলি যদি তুমি একটু লেখাপড়া করো, আমার বিশ্বাস, আই ক্যান ভেরি ওয়েল আন্ডারস্ট্যান্ড, তুমি সেখানে অবশ্যই তুমি টিকবা। অন্য বাবা মায়ের সন্তানেরা যদি কোনো সেই কলেজে যদি টিকতে পারে, তুমি কেন টিকবে না? অবশ্যই তুমি টিকবা। তুমি হতাশা মনে করার কোনো প্রয়োজন নেই, নিজেকে দুর্বল মনে করার কোনো প্রয়োজন নেই। তোমার কলেজ বলো, তোমার স্কুল বলো, তোমাকে কিন্তু সেখানে তারা কিছুই তোমাকে দিতে পারবে না বা তোমাকে ওভাবে কোনো গাইডলাইন দিতে পারবে না যে গাইডলাইনটা দিয়ে তুমি তোমার জীবনকে তুমি সফল করতে পারো। তোমার জীবনকে তুমি সফল করতে হলে তোমার নিজেকে সিদ্ধান্ত নিতে হবে, কতটুকু তুমি হার্ড ওয়ার্ক করবা, কতটুকু তুমি পরিশ্রম করবা, কতটুকু তুমি লেখাপড়া করবা। সেই অনুযায়ী যখন তুমি ফোকাস করবা, তাহলে তুমি তোমার সেই শিক্ষা জীবনে তুমি সফল হতে পারবা। আজকে তোমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কী করো, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা তোমরা বসে থাকো। প্লিজ তোমরা মোবাইল থেকে দূরে আসো। এই মোবাইলটা তোমাদেরকে অনেক বেশি ক্ষতি করে ফেলতেছে, তোমার টাইম নষ্ট করে ফেলতেছে। এবং তোমরা তোমাদের বাবা মাকে রেসপেক্ট করতে শিখো। দেখো, তোমার বাবা মাকে তোমাকে দেখতে হবে। তোমাদের বাবা মারা কিন্তু তোমাদেরকে জন্ম থেকে শুরু করে 19-20 বছর পর্যন্ত তোমাদের জন্য অনেক কষ্ট করছে, অনেক পরিশ্রম করছে। তাদের যতটুকু তাদের পক্ষে সম্ভব হয়েছে অতটুকু দিয়ে তোমাদের জন্য সর্বোচ্চ উদার করে দিয়েছে। এখন তোমার কাজ হলো তোমাকে দেখাশোনা করতে হবে। তো তাদেরকে দেখাশোনা করতে হলে, সমাজকে দেখাশোনা করতে হলে, তোমার নিজেকে ভালো করতে হলে, ভালো একটা শার্ট প্যান্ট পরতে হলে, ভালো খেতে হলে, ভালো একটা গাড়ি অর্জন করতে হলে, ভালো বাড়িতে উঠতে হলে তোমাকে লেখাপড়া করতে হবে। লেখাপড়ার বিকল্প তোমার কিছুই নেই। তো সুতরাং একটু ভালোভাবে লেখাপড়া করো। নিজে ভাবো যে আমাকে জিততে হবে, আমি কেন পারবো না? 10 জনে পারবে, আমিও পারবো। এই সংকল্প তোমার ভিতরে ঢুকো। একটু হার্ড ওয়ার্ক করো, একটুর জন্য আর পিছনের দিকে আসবে না, সামনের দিকে এগিয়ে যাও। যত সমস্যা আসক, প্রত্যেকটা সমস্যাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাও। তাহলে তুমি তোমার জীবনে যেই ইউনিভার্সিটিতে, যেই কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ, দেখবা যে ইনশাআল্লাহ তুমি সেই কলেজ ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হতে পারবা এবং অতটুকু পর্যন্ত তোমরা লেখাপড়া করতে পারবা। আজকে তোমরা যারা লেখাপড়া করতেছো, যে ক্লাসে পড়তেছো, যে কলেজে পড়তেছো, তোমাদের যে লেখাপড়ার যে একটা সুযোগ,
অপরচুনিটি তোমাদের ফ্যামিলি তোমাদেরকে দিচ্ছে, চেয়ার টেবিলে বসে তোমরা লেখাপড়া করতে পারতেছো। তোমরা যখন লেখাপড়া করবে বলতেছো বাবা করতেছো, তোমাদের বাবা মা কিন্তু তোমাদেরকে তারা না খেয়েও তোমাদের লেখাপড়ার জন্য তোমাদেরকে একটা পরিবেশ করে দিচ্ছে। আজকে তোমাদের বাবা মা তোমাদেরকে যেভাবে লেখাপড়া করার জন্য সুন্দর একটা মনোরম পরিবেশ করে সৃষ্টি করে দিচ্ছে, ওভাবে কিন্তু আমাদের বাবা মা কিন্তু সেভাবে পরিবেশ সৃষ্টি করে দিন। আমাদের বাবা মা লেখাপড়া বুঝতো না। 24 ঘন্টার ভিতরে আমাদের যে লেখাপড়ার যে টাইমটুকু, আমাদের বাবা মা আমাদেরকে কখনো একবারের জন্য বলেনি যে বাবা তোমরা পড়তে বসো। শুধু এটাই বলতো যে ওই কাজটা কর, ওই কাজটা কর, ওই জমিনটা দেখাশোনা করার জন্য বলো, বা ঘরের কাজ করতে বলতো, জমিনের কাজ করতে বলতো, নানান রকম। অর্থাৎ বাবা মা ওরা বুঝতো না, ওরা সাংসারিক যে সমস্ত কাজকর্ম আছে সে সমস্ত কাজকর্মের জন্য আমাদেরকে ডিরেকশন দিত। এবং দেখো তোমাদেরকে, তোমরা শুনলে হয়তো হাসতেও পারো বা বুঝতেও পারো, সেটা হলো তোমরা আজকে টেবিল চেয়ারে বসে লেখাপড়া করতেছো। সত্যিকার অর্থে আমরা কিন্তু টেবিল চেয়ারে বসে লেখাপড়া করতে পারিনি। যেমন আমি আমার কথা বলি, ওই ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ধান ছিল, ধানের সিজনে এসে ধান ছিল, তখন ওই একটা বস্তা, মানে আমি যে রুমে থাকতাম সে রুমের ভিতরে ছিল ধান আর ধান, এবং ধানের বস্তা ছিল। তো এখন দেখা যাচ্ছে একটা বস্তার মধ্যে বসছি আর একটা বস্তার মধ্যে বসে লেখাপড়া করছি। আমাদের লেখাপড়া ছিল এরকম করুন, এরকম কষ্টের, তারপরে যেটুকু সম্ভব হয়েছে এতটুকু লেখাপড়া করছি। আজকে দেখো ভাই বোন, তোমরা কিন্তু এত কষ্টের মধ্যে, এত এত মেহনতির মধ্যে তোমরা লেখাপড়া করতে হচ্ছে না, এবং তোমাদের বাবা মা তোমাদেরকে অনেক সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিছে। তোমরা যদি লেখাপড়া করো, তাহলে তোমরা এত সুন্দর একটা পরিবেশকে অবহেলা করে যদি তোমরা তোমাদের জীবনকে যদি উন্নতি না করতে পারো, তাহলে এটা তোমাদের জন্য অনেক দুর্ভাগ্য হবে। এবং দেখো আমরা যখন স্কুল কলেজে লেখাপড়া করছি, আমরা কিন্তু তোমাদের মতো এত ভালো শার্ট প্যান্ট পরতে পারিনি, ভালো পোশাক পরে আমরা কখনো স্কুল কলেজে যেতে পারিনি। এখন বর্তমান আমার যে পজিশন, আমাকে দূর থেকে মানুষের মনে হয় যে আমি অনেক ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের ভিতরে অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, রাত্রে ঘুমাইতে পারি না। তোমরা জানো আমি আমার জীবনে কয় ঘন্টা ঘুমাই? অনেক সময় 4 থেকে 5 ঘন্টা, অনেক সময় ঘুমাইতে পারি না, ব্যালেন্স করতে পারি না। আমি বর্তমানে বিদেশে বাড়িতে থাকি, বাহারেন। সেখানে দেখা যাচ্ছে আমাকে 12 ঘন্টা কন্টিনিউ 12 ঘন্টা একটা ডিউটি করতে হয়। সেই ডিউটির পরে আমাকে আমার অন্য পার্সোনাল কাজকর্ম, যে তোমাদের সাথে যখন কথা বলতেছি, যে ভিডিও তৈরি করতেছি, এগুলো আমাকে করতে হয়। নানান কাজে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে আমার যারা রুমমেট তারা সবাই এখন ঘুমিয়ে গেছে, দেখা যাচ্ছে আমি এখন সজাগ আছি। মানে জীবনে পরিশ্রম করতেছি। জীবনে পরিশ্রম করা ছাড়া দেখো জীবনে কখনো নিজের পায়ের নিচে নিজে কখনো মাটি তৈরি করতে পারবে না। তো তোমাদের আজকে একটা প্লাস পয়েন্ট হলো, তোমাদের বাবা মা তোমাদেরকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। তো তোমরা আজকে আমার সন্তানের বয়সী হবা বা আমার ছোটো ভাই ছোটো বোনের বয়সী হবা, তোমাদেরকে আমি স্নেহ দৃষ্টি থেকে আমি বলবো, প্লিজ তোমরা সময় আর নষ্ট করবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তোমার আজকে যে বর্তমানে যে অপরচুনিটি তোমার বাবা মা তোমাকে দিচ্ছে, তুমি চেয়ার টেবিলে বসে লেখাপড়া করতে পারতেছ, এবং ডাইনিং টেবিলে বসে খেতে পারতেছ, ভালো শার্ট প্যান্ট পরে পকেটে 2 পয়সা নিয়ে তুমি কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারতেছ বা স্কুলে যেতে পারতেছ। এই সুযোগ কিন্তু আমরা কখনো পাইনি। তুমি যেহেতু এটা পাইছো, প্লিজ এটাকে কখনো নষ্ট করবে না। লেখাপড়া আমাদের এই জন্য করা উচিত, তোমরা যদি শিক্ষিত হও, তোমাদের পরবর্তী জেনারেশনটা 100% শিক্ষিত হবে। আমার অনুরোধ থাকবে তোমরা প্লিজ, তোমরা যে লেখাপড়া পর্যায়ে আসো, যেটা স্বপ্ন নিয়ে তোমরা আসো, সেই স্বপ্নের মধ্যে ফোকাস করো, একটু ভালোভাবে মনোযোগ দাও, ভালোভাবে লেখাপড়া করো। 10 জনে পারলে তুমিও পারবা। সুতরাং এই মনোবলটা রাখো, এবং নিজের প্রতি 100% বিশ্বাস রাখো, এবং সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো যে তুমি ইনশাল্লাহ পারবে। এই সংকল্প নিয়ে সামনের দিকে দুর্বার গতিতে এগিয়ে যাও, তাহলে দেখবে যে ইনশাল্লাহ তুমি তোমার স্বপ্নের লক্ষ্যে তুমি ইনশাল্লাহ পৌঁছতে পারবে। ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, একটা কমেন্ট করবে, এবং আমার এই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই ধরনের এডুকেশনাল ভিডিও পাওয়ার জন্য। এবং তোমাদের যারা ক্লাসমেট, ইয়ারমেট বা বন্ধুবান্ধব আছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবে, তারাও ভিডিওটি দেখে যেতে তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম।